এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূলে দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, আমার দুঃখীকে দান করে দান দক্ষিণা দাবি 3টে জিনিস। দান কাকে বলে? কেউ কালী মন্দিরে 10,000 টাকা দিল, সেটা হচ্ছে দান। কেউ ভক্ত সেবায় 1 টিন তেল দিল, সেটা হচ্ছে দান। কেউ ভক্ত সেবায় 1 বস্তা আলু দিল, এটা হচ্ছে দান। দক্ষিণা কাকে বলে? এই যে আমাকে 2 টাকা 5 টাকা 10 টাকা কীর্তনের শেষে যেটা দেয়, এটা কিন্তু দান নয়, এটাকে দক্ষিণা বলে। এটা কিসের দক্ষিণা? সোনার দক্ষিণা। আমি যে কীর্তন শোনাচ্ছি, সোনার দক্ষিণা আপনারা আমাকে দেবেন। দাবি কাকে বলে? জোর করে ছিনিয়ে নেওয়াটাকে দাবি বলে। এবার বলুন, কেউ কালী মন্দিরে যদি 10,000 টাকা দান করে, দানের টাকাটা কে নেবে? যিনি মন্দির দেখাশোনা করে সে নেবে। কি গো? তাহলে এই কৃষ্ণ মন্দির যিনি দেখাশোনা করে তিনি হলেন পূজারী ব্রাহ্মণ। তাহলে সুদাময়ী যদি দুঃখীকে কৃষ্ণকে দান করে দেয়, তাহলে আগে কাকে নিতে হবে? ভেবে দেখুন, আগে কাকে নিতে হবে? ব্রাহ্মণকে নিতে হবে। যেই দান করে দিয়েছে, পূজারী ব্রাহ্মণ বলে, একে আমি কি করে নেব? এ তো মুচির ছেলে, একে তো নেওয়া যাবে না। সুদাময়ী বলে, দান যখন করে দিয়েছি কিছু করাও আর যাবে না, তাই না? এই যে কাউকে 50 টাকা দান করে দিল, সে পরে কোনে বলবে টাকা দিয়ে যখন ফেলেছো আর কিছু করার নেই। সুদাময়ী বলে, হলো দান করে দিয়েছি, আপনি নেবেন কি না নেবেন আপনার ব্যাপার। এই দুঃখী, যা মন্দিরে ওর মন্দিরে। এখন যেই মন্দিরে সিঁড়িতে পা দিয়েছে, পূজারী ব্রাহ্মণ বলে, দাঁড়া, কোন জায়গাটায় পা দিলি? বলে এই সিঁড়িতে পা দিয়েছি। গঙ্গা জল নিয়ে এসে সিঁড়িটায় ছিটিয়ে দিচ্ছে। সুদাময়ী বলে, এটা কি জল? বলে, এটা গঙ্গা জল। তাই এমনি পাথরে দিচ্ছ কেন? বলে, তোর ছেলেটা সিঁড়িতে পা দিয়েছে, সিঁড়ি অপবিত্র হয়ে গেছে, গঙ্গা জলে শুদ্ধ করা হচ্ছে। সুদাময়ী বলল, গঙ্গা জলে যদি পাথরের সিঁড়ি যদি পবিত্র হয়ে যায়, তাহলে ওই গঙ্গা জল সিঁড়িতে না দিয়ে আমার ছেলের মাথায় ছিটিয়ে দাও না। সিঁড়ি যদি পবিত্র হয়ে যায়, তাহলে ছেলের মাথায় ছিটিয়ে দিলে আমার ছেলে আর মুচির ছেলে থাকবে না, এর কোনো জাত হবে না, এ হবে পবিত্র, ভগবানের চরণে গিয়ে ঠাঁই পাবে। পূজারী ব্রাহ্মণ বলে, গঙ্গা জলে ডুব দিলে পাপ যায়, জাত যায় না। কথাটা সত্য। মুচির মানুষ, চন্ডাল সবাই দেখবেন গঙ্গা জলে ডুব দেয়, ডুব দিলে তাদের পাপ চলে যায়, জাত যায় কি? পাপ যায়, জাত যায় না। তদ্রূপ একে হয়তো ছিটিয়ে দিলে এর পাপ যাবে, কিন্তু জাত যাবে না। বল, তাহলে দান করেছি, এখন কি হবে? পূজারী ব্রাহ্মণ মাথা ভেঙে বলে, কেন ওই দেখ, ওই যে কদম গাছ দেখতে পাচ্ছিস,
বলে হ্যাঁ পাচ্ছি। কদম গাছের নিচে তোর ছেলেকে বসিয়ে দিয়ে যায়। কেন? বলে মন্দিরে থাকা মানে কদম গাছের নিচে থাকা। কদম গাছের নিচে থাকলে ও মন্দিরে থাকবে। সুধাময়ী বলে কেন আমি তাই করব, কিন্তু রাত্রিকালে ঝড় বৃষ্টি যখন আসবে, বলে এক কাজ করবি, সকালে বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যাবেলা ঘরে নিয়ে যাবি। ঠিক আছে? সকালে বেলা বসিয়ে দিবি, সন্ধ্যাবেলা ঘরে নিয়ে যাবি, আবার সকালবেলা বসিয়ে দিবি, সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যাবি। তাহলে ছেলে তোরও রইল, আবার মন্দিরও রইল। সুধাময়ী বলে এইটা খুব ভালো বলেছ। ভেবেছিলাম ছেলেকে দান করেছি আর পাবো না, তবু রাত্রিকালে পাবার সুযোগ মিলিয়ে দিয়েছে। এই দুঃখী চ, তোর মন্দিরে ওটা হবে না। দুঃখীকে নিয়ে এসে দাঁড়িয়েছে কদম গাছের নিচে। ওরে দুঃখী রে, তোর বাবা কদম গাছের নিচে দাঁড়িয়ে ভগবানের কাছ থেকে তোকে চেয়ে নিয়েছে। হরিবল হরিবল। এই কদম গাছের নিচে থাকবি, সকালবেলা বসিয়ে দিয়ে যাব, সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যাব। দুঃখী বলে কিনা আমি এখানে থাকবো কি করে? সুধাময়ী বলে শোনে দুঃখী, মন্দিরের ভেতরে আছে ভগবান। এরা না দেখতে পেলেও সে দেখতে পায়। নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না, যাত্রার হাতে কিছু খাবি না। যে ব্রাহ্মণরা তোকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, তাহলে মন্দিরের ভগবান একদিন তোর কাছে আসবে, তোর হাতে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। দুঃখী তারে দুঃখী নাম করি, তুই নয়নে জলে বুকে বাসি, তুই বসে বসে নাম করিবি, তুই বসে বসে নাম করি, বসে বসে নাম করিবি। তাহলে বলুন দুঃখীর ঠাঁই হলো মন্দিরে না কদম গাছের নিচে? কোথা ঠাঁই হয়েছে? কদম গাছের নিচে। মা বলে গেছে নিজের ইচ্ছায় মন্দিরে উঠবে না, ও মন্দিরের ভেতরে যে আছে ও তোকে টেনে মন্দিরে তুলবে। এবার বলে গেছে বসে বসে নাম করবি। আবার দুঃখী কদম গাছের নিচে বসে বসে জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। ও গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। আচ্ছা দুঃখী কোথা বসে বসে নাম করছে? আমরা কোথায় বসে আছি? প্যান্ডেলের নিচে, বৃন্দাবনে।
তাহলে দুঃখী কদম গাছের নিচে বসে যদি তাকে ডাকতে পারে, আমরা ডাকতে পারবো না? কি গো, একবার তালি দিয়ে জানিয়ে দাও যে এটা কেমন ডাকতে পারে। হরি বল হরি বল হরি বল। গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। হ্যাঁ বলিয়ে রাধা রানী কি। কি মজার জিনিস দেখুন, 8 দিন ধরে দুঃখী গাছের নিচে বসে আছে। 8 দিন দুপুর বেলা ঘটনা একটা ঘটলো। আচ্ছা, কৃষ্ণর বাঁদিকে কে থাকে? দ্রৌপদী। রাধা। 8 দিনের দুপুর বেলা রাধা রানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলছে ঠেলাঠেলি করছো কেন? রাধা রানী বলল তোমার কি জ্ঞানগম্য কমে গেছে? বলে কেন? 8টা দিন ধরে একটা ছেলে গাছের নিচে বসে বসে তোমাকে ডাকছে, তুমি মজা দেখছো? কৃষ্ণ বলে আমি কি করব? ওকে মন্দিরে নিয়ে এসো। কি করব মানে? যা মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে যাচ্ছি। এবার দুঃখী যে বাচ্চা ছেলে, কৃষ্ণ বাচ্চা ছেলের বেশ ধরেছে, ধরে মন্দিরের ওপর থেকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। কি এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার পড়লে তুই আয়। কেন? কারণ মা বলেছে তুই মন্দিরে উঠবি না, ও ভেতরে যে আছে ও আসবে তোর কাছে। তাই দুঃখী বলে আমি যাব না, তুই আয়। কৃষ্ণ ভেতরে গিয়ে বলছে জানো রাধে, ও আমাকে তুই তুকারি করছে। রাধা রানী বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তুমি যখন বৃন্দাবনে গরু চড়াতে ছেলেগুলো কি বলতো? তুই বলতো না? রাকাল ছেলেরা তোমাকে তুই তোকারি করতো না? কাঁধে উঠে নাচানাচি করতে, ওরা তুই তোকারি করতো, তখন ভালো লাগতো। আর ওই ছেলেটা তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। যা ওকে নিয়ে এসো। কৃষ্ণ বলে তাহলে যাচ্ছি। কি এবার কৃষ্ণ মন্দির থেকে নামছে, আর দুঃখী বলে দেখেছো আমি কি যাব, ওকে আসতে হয়। গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি। তোর নামটা কি? দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে তোর নাম কি? বলে আমার নাম দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। আমার মায়ের নামে যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবাই বাবাই মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি?
জোটে নাকি রে? আমি তোর বাপেরও বন্ধু, মায়েরও বন্ধু, আমি জগতের সকলের বন্ধু, জগৎ বন্ধু। দুকি বলে জগতে সবার বন্ধু, যখন তুই আমার কাছে এলি কেন বন্ধু? তো এত বন্ধু, আমার সঙ্গে বন্ধুত্ব করতে এলি কেন? না তোকে খুব ভালো লাগলো, আমাকে ভালো লাগতে পারে কিন্তু তোকে ভালো লাগছে না। কৃষ্ণ বলে কেন ভালো লাগে না কেন? কি করে লাগবে বলতো? শোন কৃষ্ণ, তুই বড় লোকের বেটা, আমি গরিব ভিখারির ছেলে। মা আমাকে কদম গাছের নিচে বসিয়ে দেয়, কোনোদিন আধবাটি মুড়ি, কোনোদিন আধবাটি ছোলা ভাজা দিয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়ে কাটাই। কোন ব্রাহ্মণ আমার দিকে ফিরেও তাকায় না। হরি বল, হরি বল। আজকে তুই বড় লোকের বেটা, মন্দির থেকে নেমে এলি আমার কাছে বন্ধু করার জন্য। আচ্ছা বলতো কৃষ্ণ, তুই যেদিন বড় লোকের কোনো একটা বন্ধু পেয়ে যাবি, আর কি গরিব দুঃখীর কাছে আর আসবি? একটা কথা আমি জেনে গেছি, যে তেলো মাথায় তেল সবাই দিতে পারে, কিন্তু যার মাথায় তেল নেই সেখানে দেবার মতো কেউ নেই। বড় লোকের বন্ধু হাজার মিলে যাবে, কিন্তু গরিবের বন্ধু মিলবে না। যে নিচু দিকে নামাবার জন্য হাজার মানুষ আছে, উঁচুতে তোলার মতো একজনও খুঁজে পাবে না। একটা ছেলেকে বিড়ি খাওয়াবে, সিগারেট খাওয়াবে, মদ খাওয়াবে, এরকম হাজার ছেলে পেয়ে যাবে, কিন্তু একটা ছেলের গলায় তুলসী কাঠের মালা দেবে, তিলক সেবা করাবে, এমন ছেলে তুমি পাবে। তাই বড় লোকের বন্ধু অনেক মিলবে, আমার মতো গরিবের বন্ধু মিলবে না। আজকে তোর সঙ্গে বন্ধু করব, আজকে তোকে ভালোবেসে ফেলবো, কালকে তুই যদি না আসিস তাহলে কাঁদবে এই দুঃখী, তুই কাঁদবি না। তাই আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলছে मैं हूं কৃষ্ণ। এই কদম গাছকে স্পর্শ কর, আমি কথা দিলাম দুঃখী, যায় হাতটা বাড়িয়ে দে, আমার সঙ্গে বন্ধু কর, আমি কথা দিচ্ছি। আজ থেকে আমি কাঁদবো, তবু তোকে কাঁদতে দেবো না, তোকে দুঃখ দেব না, আমি দুঃখ পাবো। তোর সঙ্গে আমি চিটিংবাজি করবো না দুঃখী, যত দুঃখ সব আমি ধরবো। তুই আমাকে ছেড়ে গেল, আমি তোকে ছাড়াবো। দুঃখী বলে বললো, সত্যি তুই কথা দিলি, আমার কোনদিন ছাড়বি না? জানিস কৃষ্ণ, আমার খুব কষ্ট হয় যখন না আমি এই একা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি। আমার মাঝে মাঝে মনে হয় কেউ যদি আমার কাছে একটু বসে, আমি দুটো গল্প করি। কেউ আমার কাছে আসেনি, তবু তুই তো আমার কাছে এলি কৃষ্ণ। শুধু ফিরিয়ে কেন দিচ্ছিলাম জানিস? কারণ যে কষ্ট আমি পেয়েছি, আর আমি এ কষ্ট পেতে চাই না। কৃষ্ণ বলল, চোখের জল মোছ, আমি তো কথা দিচ্ছি তোকে আমি ছাড়বো না। কথা দিলি কৃষ্ণ, আমায় কোনদিন ঠকাবি না? ঠকাবো না। আমাকে কোনোদিন কথা, আমাকে কোনোদিন কষ্ট দিবি না? দেব না। আমাকে কোনদিন দুঃখ দিবি না? দেব না। আয় দে হাতটা দে। এবারে দুজন দুজনে গাছের নিচে বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। 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 এ ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। এবার দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। আরে ভক্ত আর ভগবান, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। আরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে দুই বন্ধু কি, খাচ্ছিসটা কি? দুঃখী বলে, মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, খাচ্ছি, তুই খাবি? কৃষ্ণ বলে, তুই দিবি তো, তবে তো খাবো। এই দেখুন, এতক্ষণ ধরে শুধু একটা জিনিস আপনাদের ঘরে বোঝাতে চাইছি,
যে কৃষ্ণকে আমরা এত দূরে সরিয়ে রাখি, সে কত আমাদের কাছের মানুষ, যাকে তুই তোকারি করলে সবচেয়ে বেশি ভালোবাসে। বৃন্দাবনের ছেলেগুলো তুই তোকারি করতো বলে কৃষ্ণ তাদের সঙ্গে বেশি কাটাতো। কেন বলুন তো? কারণ তুই কাকে বলে জানেন? যে যাকে যত ভালোবেসেছে তার সঙ্গে তুই সম্পর্ক জুড়ে গেছে। আচ্ছা বলুন, বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে না? বাবা তার ছেলেকে বলে, হ্যাঁ রে তুই কোথা ছিলিস? কেন বলে? কারণ বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার মেয়েকে তুই তোকারি বলে না, আরে তুই কোথায় গিয়েছিলিস? কেন? কারণ মা তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার জন্য ভগবানকে আমরা দূরে সরিয়ে রাখি। নকুল দানা দিলাম, বাতাসা দিলাম, এটা সেটা দিলাম, প্রণাম করলাম, এর দ্বারাই ভগবানকে পাওয়া যায় না। ভাবুন নিজের ছেলের মতো, ভাবুন নিজের মেয়ের মতো। ও দেখবে ভগবান তোমাকে ছেলে হয়েও তোমার কোলে এসে বসবে। নালে দূর থেকে যদি আমরা প্রণাম করি পাওয়া যায় না। আজকে দুঃখীর কাছে এসে দাঁড়িয়েছে কৃষ্ণ, কি বলছে? তুই কি খাচ্ছিস? বলে ছোলা ভাজা খাচ্ছি। তুই খাবি? কৃষ্ণ বলে দিবি তুই, দে তবে তো খাবো। হাত পেতেছে। দুঃখী কি করেছে? বাটি থেকে ছোলা ভাজা কৃষ্ণর হাতে দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে, এই কৃষ্ণ, বন্ধু হয়েছিস বলে ইচ্ছা মতো ভেবেছিস? বলে কেন? আধ বাটি ছোলা, তার অর্ধেকটা তোকে দিয়ে দিন, অর্ধেকটা পড়ে আছে, আমার সন্ধে পর্যন্ত চলবে। তোকে ডান হাতে দিয়েছি, বাঁ হাত বাড়িয়েছিস কেন? কৃষ্ণ বলে, ডান হাতেরটা খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। দুঃখী বলে, মন্দিরে কেউ আছে? বলে একটা মেয়ে ছেলে আছে, সেই ঠেলে তো তোর কাছে পাঠিয়েছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো, তাকে দিয়ে খাবো। দুঃখী বলে, কেন তাহলে আজকে তুই খা, আমি আর খাবো। বাটি ছোলা ভাজা একটাও দানা কাটেনে, দিয়ে দিয়েছে দুটো হাতে ছোলা ভাজা। কৃষ্ণ ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠছে। রাধারানী বলল, কি গো তোমার বন্ধুটা কেমন? কৃষ্ণ কাঁদছে। রাধারানী বলল, কান্নাকাটি করার কি আছে? কৃষ্ণ বলল, রাধে, এই পৃথিবীর মানুষ ওরা নিজেদের রেখে তারপরে আমাকে দেয়। বলুন, আমরা না খেয়ে ভগবানকে কোনোদিন খেতে দেই না, আমরা খাই। বাড়ি গাড়ি সর্বস্ব কিছু আমাদের আছে, আমাদের রেখে আমরা ভগবানকে দিই। কিন্তু আমার বন্ধু দুঃখী, তার পেটের খাবারটা পর্যন্ত আমার হাতে তুলে দেয়। আজকে ছেলেটা না খেয়ে থাকবে, তবু আমি চাইলাম বলে দু হাতে ছোলা ভাজা ভরিয়ে দিল, বাটিতে একটাও ছোলা ভাজা নেই। বলো এমন বন্ধু কোথা থেকে পাবো? রাধারানী বলল, ওই জন্যই তো বলেছিলাম আগে যাও। 8টা দিন হয়ে গেল, তুমি এই তাকালে তার দিকে, দাও দাও ছোলা ভাজা এনেছো? বলে তোমার দ্বারাও এনেছি, খাও। দুজন মিলে ছোলা ভাজা খাচ্ছে। রাধারানী বলছে, শোনো শোনো শোনো, বন্ধু যখন করেছো, ওরা আজকে ছোলা ভাজা যখন খেলে, ওকে আর গাছের নিচে বসাবে না। কি করব? ওকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আনো। আগামীকাল বৃন্দাবনে জগৎ শেঠ 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। তুমি দুঃখীকে নিয়ে গিয়ে বৃন্দাবনে খিচুড়ি খাইয়ে নিয়েছো। কৃষ্ণ বলল, তাই ওকে খিচুড়ি খাইয়া, তবে শোনো, ওখানে কিন্তু পদ্ম পাতা, শাল পাতা, কলা পাতায় খিচুড়ি দেয়, কিন্তু তুমি সোনার থালা নিয়ে যাবে। কৃষ্ণ বলে, সোনার থালায় আমি খাবো? রাধারানী বলল, না, তুমি কলা পাতায় খাবে আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাওয়াবে। কারণ বন্ধু যখন করেছো, নিজের দিকে তাকালে হবে? বন্ধুকে বন্ধুর মতো ভাবো, এগিয়ে যাও তার দিকে। নালে বন্ধুর বিপদ হয়েছে, অন্য বন্ধু ফোনের সুইচ অফ করেছে, না? বিপদ কেটে যেতে এসে বলছে, ভাই শুনলাম তোর নাকি বড় বিপদ। বলে, তুই কোথা ছিলিস? ফোনে চার্জ ছিল না। এরম করলো? বন্ধু যে হবে সে সবার আগে তো এগিয়ে যাবে। তাই তুমি কলা পাতায় খাবে আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাবে। বলিয়ে রাধা মাধব কি? কেউ বৃন্দাবনে যাবে কি? খিচুড়ি খেতে যাবে? আমি আমার বন্ধুকে নিয়ে যাব,
তোমাদের যাওয়ার ইচ্ছে আছে? আচ্ছা, কে কে যাবে না একবার হাত তুলুন তো। আচ্ছা, কে কে যেতে চান একবার হাত তুলুন তো। ও বাবা, চলো, কোনো সমস্যা নেই, বৃন্দাবনে যাই। এ বলে আজকে একাদশী খাবো। তাহলে চলো, আমি আমার বন্ধুকে নিয়ে যাই, সবাই মিলে অনেকক্ষণ ধরে লীলা শুনছেন। কটা বাজলো রে? চলো একটু ভজন করতে করতে যাই। হ্যাঁ, আনন্দ করে খিচুড়ি খাবো ভজন করতে করতে। ও রাখাল রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে কোথায় একটু তালে তালে চল। বাঁশরি বাজা ভগবতী যমুনা পূজন বাঁশরি বাজা। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। বাঁশরি বাজায় রে কাহনা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। ও রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হরিব। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড রাধা কুণ্ড বলিয়ে বৃন্দাবন ধাম কি, রাধা মাধব কি। যতই আগে লাইন দাও খিচুড়ি পাবে না, কারণ বৃন্দাবনে খিচুড়ি পেতে গেলে অন্য একজনকে ডাকতে হবে। সে বিনা কি বৃন্দাবনে কিছু পাওয়া যায় বলো? হ্যাঁ, সেটাকে রাধা। এটা ডাকা যাবে, তাকে ডাকা যাবে তো। চলো, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয়
রাধে জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। मेरे मन में श्री राधे, 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 मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे। मेरे मन में श्री राधे। বৃন্দাবন রাধে রাধে এটা মুখে বলা যাবে, তার একবার রাধার সঙ্গে কানেকশন জোড়া যাবে, তালে তালে বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল। বৃন্দাবনে, রাধে রাধে তোরা বন্ধ কর, এরা বলুক। বৃন্দাবনে বৃন্দাবনে আর একটু বাড়তে পারে বলে মনে হচ্ছে। বৃন্দাবনে বৃন্দাবনে, সামনে বলো পিছনে বলো, না সামনে বন্ধ করলে তো পিছনে পাবো। পিছনে বলো, পিছনে বলো। রাধে রাধে তোকে বলতে বলবো, আজ পিছনে না যেতে मेरे दाएं बोलो, রাধে রাধে बाएं बोलो, রাধে রাধে से बोलो, রাধে राधे से बोलो, राधे राधे हाथ से बोलो, राधे राधे आगे में बोलो, राधे राधे में बोलो, राधे राधे आगे में बोलो, राधे राधे हाथ तूने बोलो। আচ্ছা কিছুক্ষণ হাত উপরে থাকলে কি সমস্যা? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। বলিয়ে রাধা রানী কি। যে যেখানে বসে আছো দাঁড়িয়ে আছো একদম ছটপটের কারণ নেই, খিচুড়ি পৌঁছে যাবে। আচ্ছা তার আগে বলি, আগে ভক্ত সেবা না আগে ভগবান সেবা? যেতে হবে মা। হরি বল হরি বল। এই যে একটা প্রশ্ন আমাদের মাঝখানে রয়ে যায়, যে আগে ভক্ত সেবা না আগে ভগবানের সেবা? এটা অনেকে বলে ভক্ত সেবা, অনেকে বলে ভগবানের সেবা। কিন্তু আমি একটা কথা আপনাদের ঘরে জানাচ্ছি, এটা চিন্তা করবেন যে কোনটা আগে হতে পারে। ধরুন আপনি বাড়ি থেকে থালায় করে সন্দেশ, আপেল, চাল, আলু থালায় করে নিয়ে আসছেন ভগবানের পুজো দেবে বলে। আচ্ছা যখন আসছেন তখন যদি জিজ্ঞাসা করে, আচ্ছা এই গোল মতো এটা কি, আপনি কি বলবেন? আপেল। থালায় এগুলো কি, আপনি বলবেন চাল, আলু, এগুলো বলবেন। আচ্ছা এবার ভগবানের পুজো হয়ে গেল, ওইগুলি আবার ফিরে আসছে, তখন যদি আপনাকে জিজ্ঞাসা করে এগুলো কি, আপনি কি বলবেন? তখন কি বলা হয়? তাহলে প্রসাদ কখন হয়? ভগবানকে সেবা দিলেই তো প্রসাদ হয়। তাহলে ভগবানকে নিবেদন করলে তো প্রসাদ, নিবেদন না করলে তো ওগুলো দ্রব্য, চাল, আলু, আপেল, কলা, মিষ্টি এগুলো রয়ে যায়। তাহলে নিবেদন করে দিলে ওটা প্রসাদ হয়ে যায়। তাহলে সেই সূত্র ধরে বলা যায় যে ভগবানের আগে সেবা, তারপরে ভক্ত সেবা।
কারণ আমরা যেটা সেবা করি, এই যে এখানে সেবার ব্যবস্থা আছে, এটা কি প্রসাদের ব্যবস্থা? তাহলে প্রসাদ কি করে হবে? আগে ভগবানকে নিবেদন করতে হবে, তাই তো? তাহলে নিবেদন করলেই তো প্রসাদ। এই যে বৈষ্ণবরা কি করে, ওরা প্রসাদ সেবা করে কি করে? আগে তো ভগবানকে সেবা দিয়ে তারপরে সেবা করলে সেটা প্রসাদ। তাহলে আগে ভগবানের সেবা, তারপরে ভক্ত সেবা। হরি বল, হরি বল। এবার দেখুন 10,000 ভক্ত খিচুড়ি খাবে। জগৎ কি করেছে? এক থালা খিচুড়ি নিয়ে তাতে তুলসী পত্র ঘি দিয়ে রাধা গোবিন্দ মন্দিরে ভগবানের পায়ের কাছে রেখে জগৎ হাত জড়ো করে নিবেদন করছে যে হে কৃষ্ণ, এটাকে প্রসাদ করে দাও। তবে 10,000 ভক্ত আজকে খিচুড়ির প্রসাদ পাবে। তাই আগে তুমি এটাকে প্রসাদ করে দাও। জগৎ কৃষ্ণকে বলছে প্রসাদ করে দাও, কিন্তু কৃষ্ণ আছে কোথায় জানেন? দুঃখীর হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তো নিয়ে এসেছে দুঃখীকে বৃন্দাবনে। তাহলে জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, এদিক দিয়ে বলছে দুঃখী আমার হাত ছেড়ে দে। দুঃখী বলে চিটিংবাজি লাইনটা ছাড়ো, আমাকে খিচুড়ি খাওয়াবে বলে বৃন্দাবনে নিয়ে এলে, আর এখানে এসে বলছো হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে তুমি কোথা গিয়ে ঢুকে পড়বে আর তোমাকে খুঁজে পাবো? হাত ছাড়া যাবে না। কৃষ্ণ বলে হাত না ছাড়লে প্রসাদও হবে না। দুঃখী বলে প্রসাদ বুঝি না, খিচুড়ি খাবো তবে হাত ছাড়বো। ও ছেলেটা প্রসাদ বলে কি বুঝবে? খিচুড়ি খাবো তবে হাত ছাড়বো। কৃষ্ণ বলে কেনা তুই বুঝবি না, দে হাত ছেড়ে দে। দুঃখী বলে তবে দিলাম ছেড়ে। একটা কথা বলি শুন, তুই আমাকে খিচুড়ি খাওয়াবি কি না খাওয়াবি সেটা বড় কথা নয়, কিন্তু আমাকে নিয়ে এসেছিস ব্রাহ্মণ পাড়ার কদম গাছের নিচু থেকে। সন্ধেবেলা আমার মা আনতে আসবে, তুই যদি আমাকে আর না নিয়ে যাস, তাহলে সন্ধেবেলা মা যদি আমাকে দেখতে না পায়, তাহলে কিন্তু কেঁদে কেঁদে গাছের গোড়াতেই মরে যাবে। বল তুই আমার মায়ের মৃত্যু চাস? কৃষ্ণ বলল তা কি করে হয়? তাহলে আমাকে নিয়ে যাবি? কথা দিলাম তোকে আমি গাছের গোড়ায় নিয়ে যাব। এখন হাত ছাড়। দুঃখী বলে দাঁড়িয়ে রইলাম, যা তুই কোথায় যাবি যা। হাত ছেড়ে দিয়েছে, কৃষ্ণ মন্দিরে উঠছে, আর এদিকে জগৎ কি বলছে? হে কৃষ্ণ প্রসাদ করে দাও। এবার কৃষ্ণ মন্দিরে উঠি এক থালা খিচুড়ি খেতে শুরু করেছে। জগৎ বলে আমি ভগবানকে খিচুড়ি দিয়েছি, তুই খেলি কেন? বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, বলে প্রসাদ করে দাও বলে। আমায় কেন ডাকলে হে। জগৎ বলে আমি তোকে ডেকেছি। বলে হ্যাঁ তুমি তো আমাকে ডাকলে। তোর নাম কি? বলে আমার নাম হলো কৃষ্ণ। বল তোকে ডাকলে তো কাকে ডাকলে? এই যে বাঁশি হাতে নিয়ে যে মন্দিরে দাঁড়িয়ে আছে একে ডেকেছি। কৃষ্ণ মনে মনে বলে ওর আমার মধ্যে কোনো তফাৎ আছে? আমি জ্যান্ত হয়ে দাঁড়িয়ে আছি আর ও অচল হয়ে দাঁড়িয়ে আছে। জগৎ আমাকে দেয় অনেক কিছু, আমি খাই না, আমি দৃষ্টি দিই। এতদিন যা কিছু নিবেদন করেছো আমি তোমাকে দৃষ্টি দিয়েছি, কিন্তু আজকে নিজের হাতে আমি খেতে দিয়েছি।